আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভালোবাসার মানুষেরা কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আমি আপনাদের সবার দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমনই রেখেছেন অনেক ভালো আছি। তো আজকেও সকাল থেকে নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। সকালবেলা কিন্তু রোজ রোজ ওই যে একই নাস্তা খেতে আমার তেমন বেশি ভালো লাগে না। তাই মাঝে মধ্যেই চেষ্টা করি একটু ভিন্ন রকমের কিছু খাওয়ার জন্য। আর আমার মতন যারা ফাঁকিবাজি নাস্তা খেতে পছন্দ করেন, মানে মাঝে মাঝে ওই যে রুটিটা বানাতে কেমন জানি একদম আলসেমি লাগে। তো তখন মনে হয় শর্টকাট যেটা করা যায় সেটাই ভালো। তো তখন এরকম ফাঁকিবাজি নাস্তা রেডি করে ফেলি। তো এটা কিন্তু গোলা রুটি। তো কেউ চাইলে এমনিতেও শুধু লবণ দিয়ে বানানো যায়, কেউ চাইলে মিষ্টি খেতে তো চিনি দিয়েও বানানো যায়। আবার আমি একটু ঝাল পছন্দ করি, এর জন্য এই যে পেঁয়াজ, মরিচ, ধনেপাতা সবকিছু দিয়েও কিন্তু এভাবে সুন্দর করে বানানো যায়। তো কেউ অনেকে এটাকে চাপটি বলে, আবার অনেকে কিন্তু গোলা রুটিও বলে। তো নাম যেটাই হোক জিনিস তো একই। আর খেতে কিন্তু ভীষণ মজা আর একদম সহজ, একদম ফাঁকিবাজি সকালের নাস্তা। তো মাঝে মাঝে খাওয়াই যায়, বেশ ভালো লাগে। এক নাস্তা খেতে খেতে একঘেয়েমি লাগে। তো আসলেই মজার। আর এই যে একদম নিচের সাইডটা কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে, খেতে ভীষণ মজার। আর একটু ভর্তা হলে তো কোনো কথাই নেই। আর মিষ্টি গোলা রুটিটা কিন্তু চা দিয়েও খাওয়া যায়। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যারা এই পর্যন্ত চলে এসেছেন, এখনো একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ এখনই একটা লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজকে আমার চ্যানেলটা দেখছেন তারা চাইলেই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটার পাশেই থেকে যেতে পারেন। আর পাশে থাকলে অবশ্যই বেল আইকনটা বাজিয়ে রেখে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি চাইলেই সেটা সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। তো সকালের সেই ফাঁকিবাজি নাস্তা খেয়ে এরপর কিন্তু দুপুরে রান্নার জন্য চলে এসেছি। তো রান্নায় তো আর ফাঁকিবাজি করলে চলবে না, রান্নায় তো রান্না করতেই হবে। তো এর জন্য আজকে এই যে লাউ রান্না করব। তো এর জন্য লাউ কেটে নিয়েছি, করলা ভাজি করব, করলাও কেটে নিয়েছি। আর এদিকে আমি লাউ রান্নার জন্য মুরগির গিলা, কলিজা, পা, পাখনা এগুলো সব কিছু মিলিয়ে কষিয়ে নিয়েছি। মানে এটাকে তো আমরা কুমিল্লার মানুষ লটপটি বলি। তো সেই লটপটিগুলোকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এই যে লাউগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এরপর লাউয়ের সঙ্গে আর একটু সুন্দর করে কষিয়ে তারপরে পানিটা দিয়ে দিব। আর এই মুরগির লটপটি দিয়ে কিন্তু লাউ খেতে ভীষণ মজার। যারা খান তারা তো অবশ্যই জানেন, আর যারা খান না তারা কিন্তু খেয়ে দেখতে পারেন। আশা করি ভালোই লাগবে। আর দেশি মুরগি হলে তো আরও বেশি মজার। তো এটা আসলে ফার্মের মুরগির, তো এটা দিয়েও ভালোই লেগেছে। আর লাউটাও বেশ নরম ছিল, একদম কষানোর সাথেই কিন্তু গলে গিয়েছে। এই যে আমি কিন্তু এখনো কোনো পানি ব্যবহার করিনি, লাউ থেকে অনেক পরিমাণে পানি উঠেছে। তো এই পানিটাতেই কিন্তু রান্না হয়ে যাবে। তো এখানে কিছুটা চিনি ইউজ করছি। লাউয়ে কিন্তু চিনি ব্যবহার করলে লাউয়ের টেস্ট অনেকাংশেই বেড়ে যায়। লাউ যেহেতু এমনিতেই একটু মিষ্টি সবজি, আর একটু চিনি দিয়ে দিলে লাউয়ের রঙটা আর স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। আমার কাছে তো বেশ ভালো লাগে। যারা কখনো চিনি দিয়ে লাউ খাননি তারা কিন্তু লাউ রান্নায় একবার একটু চিনি দিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর ভালো না লাগলে স্কিপ করে দিবেন। আর এখানে এই যে আমি আজকে করলা ভাজি করব, সেজন্য করলাটা তো আগেই কেটে নিয়েছি। এখন এই যে পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে করলাটা ভাজি করব। তো অনেকে আসলে করলা ভাজি করলে তেতো হয়ে যায়। তো আমি দেখেছি অনেকে করলাটা কেটে একদম পানিতে ভিজিয়ে রাখে, ওই করলাটা ভাজি করলে কিন্তু অনেক বেশি তেতো হয়ে যায়। তো করলাটা আসলে কাটার সময় পানিতে ভিজাবেন না, করলাটা শুকনাতেই রাখবেন। এরপর যখন করলাটা ভাজি করবেন ঠিক তখন কিন্তু করলাটা ধুয়ে তারপর ভাজি বসিয়ে দিবেন। দেখবেন করলা ভাজির তেতো ভাবটা অনেকটাই কমে যাবে। আর পানিতে ভিজিয়ে রাখলে করলার তেতো ভাবটা কিন্তু বেড়ে যায়। আর করলা ভাজিতে সব সময় একটু পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিবেন, সঙ্গে তো আলু দিবেনই। আলু আর পেঁয়াজেও কিন্তু করলার তেতা ভাবটা অনেকটা কমে যায়। তো আমি কিন্তু আগে একদমই করলা ভাজিটা খেতে পারতাম না, আমার কাছে অনেক বেশি মানে তেতো লাগতো। কিন্তু এখন ইদানিং খেতে 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 একটু একটু করে নিয়ে খেতে খেতে না আমার কেমন জানি একটা অভ্যাস হয়ে গেছে।
এখন মোটামুটি আমি করলা ভাজিটা অনেকটাই খেতে পারি আর ভালোও লাগে। আর করলা ভাজি তো বেশ উপকারী একটা সবজি, ডায়াবেটিস আরও বিভিন্ন রোগের জন্য কিন্তু বেশ উপকার। তো এখন এই যে মিল্কি সোনা একদম মানে খেলায় ব্যস্ত আছে, প্রচুর পরিমাণে সে দুষ্টুমি করে। আর এই যে আপনাদের ভাইয়ার সঙ্গে তার বেশি রকমের খেলা আর বায়না, আমাদের সবার সাথে তেমন একটা বেশি এত দুষ্টুমি করে না। সারাদিন সে কিন্তু অনেকটাই চুপচাপ থাকে, মানে খায় দায় আর ঘুমায়। কিন্তু আপনাদের ভাইয়ার সাথে সে অনেক বেশি খেলে আর অনেক বেশি দুষ্টুমিও করে। এই যে দেখেন কি পরিমাণে যে সে খেলছে, মানে ওদের দুষ্টুমি দেখলে আমি হাসতে হাসতে মাঝে মাঝে একদম গড়াগড়ি খাই, এমন একটা অবস্থা। মানে আমি অনেকক্ষণ বসে বসে দেখলাম, তারপরে গিয়ে একটু ক্যামেরাটা অন করলাম যে একটু আপনাদের সাথেও শেয়ার করব যে দেখেন তারা কি পরিমাণে দুষ্টুমি করতে পারে। আর আসলেই ওর এই দুষ্টুমিগুলো কিন্তু বেশ ভালো লাগে। আর সময়টাও কেমন জানি ওকে নিয়ে কেটেই যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আপনাদের ভাইয়া তো ঘরে ঢুকেই আগেই জিজ্ঞেস করবে মিল্কি কোথায়। মানে সে তার ছেলেদের কথাও মনে হয় ওইভাবে তেমন একটা জিজ্ঞেস করে না যে ওরা কোথায় বা ওরা কোথায় গেছে, কিন্তু ঘরে ঢুকেই আগে জিজ্ঞেস করবে মিল্কি কোথায়, ও কি করছে, ও ঘুমিয়েছে, ও খেয়েছে। মানে ওর কথাগুলোই সে সারাদিন বলে। এই লোকটা যে ওকে কি পরিমাণে ভালোবাসে সেটা আসলে আমি বলে মনে হয় বোঝাতে পারবো না। তো ওর সঙ্গে তো একটু দুষ্টুমি শেয়ার করে দিলাম। কেমন লাগলো ওর দুষ্টুমিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই যে আমার ভাজিটা কিন্তু একদম হয়ে গেছে আর এদিকে তরকারিটাও হয়ে গেছে। তো লাউটা একদম নরম ছিল, লাউটা কিন্তু লাউয়ের পানিতেই লাউটা হয়ে গেছে। তো এখন এই যে 2-3টা কাঁচামরিচ দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। আর এই একদম সব শেষে কাঁচামরিচটা দিলে কিন্তু তরকারিতে খুব সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার আসে, এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো দুপুরে খাওয়া দাওয়া সেরে তারপর আজকে বাচ্চাদের নিয়ে একটু বাইরে গিয়েছিলাম। তো ওখান থেকে একটু সন্ধ্যায় খাওয়া দাওয়া করে তারপরে বাসায় ফিরেছি। তো আজকে আমার চ্যানেলটা একজন সেলিব্রিটি মানে প্রমোট করে দিয়েছে, সেটা কোন সেলিব্রিটি দেখলেই বুঝতে পারবেন। তো হাই দাও, হ্যালো হ্যালো। এই যে দেখেন আমার ছোট্ট সোনা বাবাটা বসে আছে। তো 2টা আব্বাকে নিয়ে আজকে চলে এসেছি। তো এই তো সারাদিন কিন্তু সে এইভাবেই মানে মায়ের প্রমোট করতে থাকে। মানে মাকে যেহেতু দেখে একটা মোবাইল হাতে নিয়েই সারাদিন মা থাকে, মানে এভাবে ভিডিও করে বা ভয়েস দেয়, সে এইগুলো কিন্তু খুব সুন্দর করেই রপ্ত করে ফেলেছে। তো এদিন হালিমাপুর মেয়ের কথা বলছিল, তখন কিন্তু আমি হালিমাপুকেও কমেন্ট করে বলেছিলাম যে হালিমাপু আমার ছেলেটাও কিন্তু ঠিক সেম এরকম ভাবেই করে। তো এই যে আমাদের খাবার দাবার কিন্তু চলেই এসেছে। তো তারা 2 ভাই মিট বক্স খেতে অনেক বেশি পছন্দ করে, তো ওদের জন্য আজকে মিট বক্স অর্ডার করেছি। আর আমি এই যে একটা রাইস বোল নিয়েছিলাম। তো এই হচ্ছে আমাদের খাবার দাবার। তো খাওয়া দাওয়া সারবো। আর কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে আমার চ্যানেলটার পাশেই কিন্তু থেকে যাবেন। আমার প্রিয় আপু ভাইয়ারা আমাকে অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। আপনাদের এক একটা কমেন্ট কিন্তু আমার জন্য এক একটা উৎসাহের মতন কাজ করে। এত উৎসাহ পাই কাজ করার জন্য আর এত পরিমাণে ভালো লাগে সেটা আসলে বলে বোঝাতে পারবো না। তো এই যে ছেলেদের একটু খাইয়ে দিচ্ছি। তো আপনারা যেভাবে সুন্দর করে কমেন্ট করেন আর যেভাবে আমাকে সাপোর্ট করেন, আলহামদুলিল্লাহ সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা সব সময় থাকে। এভাবেই পাশে থাকবেন, এভাবেই ভালোবাসবেন। আপনাদের একটু একটু ভালোবাসা নিয়েই কিন্তু সামনের দিকে এগিয়ে যাব। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের মতন আমি তো এখান থেকেই বিদায় নিয়ে নিব, আর আমার সেলিব্রিটি পরের অংশে বিদায় নেবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।